এই ভিডিওটা হচ্ছে আমার একটা বান্ধবীর প্রোগ্রাম ছিল নাচের, সেখানেই আমরা দুজন কথা বলতে বলতে যাচ্ছিলাম, আর সেখানে আমার বান্ধবীটার সাথে দেখা হলো রাস্তায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওখানে প্রোগ্রাম করতে গেছিলো একটা বান্ধবীর সূত্রে, আর সেখানেই তার বাড়িতে গিয়ে মেকআপ করছিল, আর আমরা ওখানেই ওর বাড়িতে গেছিলাম দেখা করতে, এবং সে নাচ করতে উঠে গেল, আর তখন আমি ক্যামেরা করছিলাম, কারণ ও আমাকে দায়িত্ব দিয়েছিল ক্যামেরা করার, যেহেতু সবাই তোমরা জানো আমি ভিডিও এডিটিং কতটা ভালো করতে পারি, সেই জন্য ও দায়িত্বটা আমাকে দিয়েছে, আর আমি যতটা চেষ্টা করেছি ভালো করে নিজের বেস্ট শ্যুট করে গেছে। শ্রেয়া আর অনিতার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর আমরা যাদের জন্য অপেক্ষা করে রয়েছি মঞ্জুরি ডান্স অ্যান্ড কালচারাল সেন্টার, তাদের অনুষ্ঠান এই মঞ্চ থেকে শুরু হবে। অসাধারণ মঞ্চ সঞ্চালনার কাজটি সেই করবে। পায়েল আমার ছোট বোনের মতো, ওর সঙ্গে আমি অনেক বছর আমরা দুজনে একসঙ্গে আবৃত্তি চর্চা করতাম একটা সময়। তারপর ও তারপরে আরও কয়েকটা নাচের ভিডিও শ্যুট করা হচ্ছিল, সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু অত তাড়াতাড়ি যাওয়ার সময় ছিল না, কারণ আমাদের বান্ধবীর নাচটা সব থেকে প্রথমে হয়েছিল, আর এখানে হচ্ছিল ওর ফটো শ্যুটতে, যেহেতু আমি ভালো করে ফটো তুলে দিতে পারি, তো সেই জন্য আমাকে বললো যে ফটো তুলে দিতে, আর সেটা নিয়ে একটু কমেডি হচ্ছিল। তারপর এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে ভিডিও শ্যুটের মধ্যে কী কী এমন হয়েছে মজার হাসি ঠাট্টা, সেটা হচ্ছিলো, আর আমি কথা বলতে বলতে একটু তোতলাচ্ছি, প্লিজ এটা ম্যানেজ করে নিও। আর এইগুলো করতে করতেই আমরা সব হাসি ঠাট্টা করতে করতে আবার কয়েকটা নাচ কয়েকটা নাচ দেখলো, আর সব থেকে বেস্ট নাচগুলো এই বাচ্চাদের নাচ, এই বাচ্চাগুলোদের নাচ করতে করতে তারপর এরা মাঠ। আর আমরা এই তিনজন বান্ধবীদের মধ্যে এরা দুজন হচ্ছে সবথেকে কমেডি, যেটা এরা দুজন কমেডি করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাসি, আর এরা দুজন রাস্তাঘাট কিছু দেখে না, শুধু এই দেখো অনিতা আর এই হলো সঞ্জনা ম্যাডাম। আমরা তিনজনে টিউশন, আমরা 12 থেকে এত ভালো বন্ধু, মানে আমরা ছোটো থেকেই ভালো বন্ধু ছিলাম, কিন্তু 12 থেকে একটু বেশি গভীর বন্ধুত্ব হয়ে গেছে আমাদের। তারপরে ঠাকুরের মধ্যে যে দেখছিলাম, যেহেতু জগদ্ধাত্রী পুজোতে আমাদের এই ফাংশনটা হয়েছিল, তারপর ফাংশন দেখে আমরা বোনকে নিয়ে বাড়ি ফিরে এলাম, যেহেতু পড়তে গেছিলো, সেই জন্য ওকে একেবারে যখন আমি আসছিলাম তখন একেবারে টিউশন থেকে পিক আপ করে বাড়ি চলে